আমি আমার লাইভ অ্যাকাউন্টে যেখানে দেখতে পাচ্ছেন $৪৫,১৬৩ যা কিনা বাংলাদেশী টাকায় প্রায় ৫০ লক্ষ টাকা, সেই অ্যাকাউন্টে ট্রেড করব। অ্যান্ড আপনি যদি আজকে আমার বোর্ডটা দেখেন, এখন পর্যন্ত আমি কোনো ট্রেড করিনি। সো আপনারা টোটালি দেখতে পারবেন যে আমি কত ডলার লাভ করি বা কত ডলার লস করি। আজকে যেহেতু আমি একটা ট্রেডও করিনি, সো ইনশাল্লাহ আমার প্ল্যান আছে আজকে আমি হচ্ছে প্রায় $৩,000 থেকে $৫,000 মতো লাভ করার। এবং আমি আজকে একটা নতুন স্ট্র্যাটেজিতে ট্রেড করব। সবসময় আপনারা জানেন যে আমি প্রাইস অ্যাকশন ইউজ করে আপনাদেরকে ভিডিও দিই, বাট আজকের ভিডিওতে আমরা এসআরসি কনসেপ্টে বাইনারি ট্রেড করব। অ্যান্ড এই এসআরসি কনসেপ্টে কীভাবে বাইনারি ট্রেডিং করতে হয় এটা নিয়ে কিন্তু অনেক আগে আমি একটা ভিডিও করেছিলাম আপনাদের জন্য, যেখানে আপনারা ব্যাপক পরিমাণে সাড়া দিয়েছেন। বাট ব্যস্ততার কারণে আমি অনেক দিন ইউটিউবে কোনো ভিডিও দিতে পারিনি এবং আমার চ্যানেলে কিছু সমস্যা হয়েছিল, যার কারণে আমি ভিডিও দিতে পারিনি। সো এখন থেকে ভাবতেছি রেগুলার ভিডিও দিব। অ্যান্ড যেহেতু আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আমার লাস্ট ভিডিওতে যে এসআরসি কনসেপ্টে 5 মিনিটে যেভাবে আমরা ট্রেড করি কীভাবে ট্রেড করবেন সেই ভিডিও দিতে, সো আজকের ভিডিওতে আমরা 5 মিনিটে এসআরসি কনসেপ্ট ইউজ করে বাইনারিতে ট্রেড করব। সো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। সো মেনলি এসআরসি কনসেপ্ট নিয়ে আমি যদি আরেকটু ছোট করে বলতে চাই, প্রত্যেকটা ক্যান্ডেলের ভাষা হচ্ছে আমাদেরকে পড়তে হয়। এখানে যে প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেলের কিন্তু নির্দিষ্ট একটা ভাষা রয়েছে। আমি আপনাদেরকে বলতেছি না প্রত্যেকটা ক্যান্ডেলের নাম মুখস্থ করেন, প্রত্যেকটা ক্যান্ডেলের নাম মুখস্থ করার কোনো দরকার নাই। জাস্ট আপনাদেরকে জানতে হবে উইক কেন হয়, বডি কেন হয়। উইক মানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে রেঞ্জটা, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে যে ক্যান্ডেলের যে উপরে যে একটা পার্ট দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মার্কেটের উইক। অ্যান্ড বডি বলে হচ্ছে মার্কেটের এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে হচ্ছে মার্কেটের বডি। সো এইটা হচ্ছে বডি, এটা হচ্ছে উইক। সো এই উইক আর বডি যারা একদম বিগিনার আছেন তারা চিনলেই হবে, বাকিটা ইনশাল্লাহ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝে যাবেন। তো যেটা বলতেছিলাম, প্রাইস অ্যাকশন কনসেপ্টে মূলত হচ্ছে আমরা মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতাম রিজেকশন পয়েন্ট থেকে। লাইক আমি যদি একটু শর্টকাট আপনাদেরকে বোঝাই, দেখেন মার্কেট এইখান থেকে দেখতে পাচ্ছি যে মার্কেট উপরে চলে গিয়েছে। সো এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট। নেক্সট টাইম আমরা এখানে আসলে মার্কেটকে বাই করব। অ্যান্ড সেম টাইম আপনি যদি দেখেন মার্কেট এখান থেকে নিচে চলে আসছে। আমি কিন্তু 5 মিনিট টাইম ফ্রেমে আসি। সো 5 মিনিট টাইম ফ্রেমে 1 2 3 তিনটা ক্যান্ডেল নিচে আসছে, তার মানে 1 মিনিট টাইম ফ্রেমে এখানে মার্কেট অনেক বড় একটা পরিমাণ ডাউন দিয়েছে। সো এই পয়েন্টটাকে যদি আমি মার্ক করতাম অ্যান্ড দেখেন আমি যদি পরবর্তীতে অপেক্ষা করতাম, এই পয়েন্টে এসে কিন্তু আমরা একটা রেড ক্যান্ডেল পেলাম। তার মানে কি, আমরা যদি প্রাইস অ্যাকশন ট্রেড করতাম এখানে আমরা প্রফিট করতাম। সো এটাই হচ্ছে প্রাইস অ্যাকশনের কনসেপ্ট। বাট এসআরসির সম্পর্কটা একটু আলাদা। এসআরসিতে আমরা প্রাইস অ্যাকশনের জিনিসগুলো মাথায় রাখবো যে কই রিজেকশন পয়েন্ট কখন থেকে মার্কেট রিজেকশন নিতে পারে। বাট এখানে আমরা প্রত্যেকটা ক্যান্ডেলের ভাষা চেনার চেষ্টা করব, ক্যান্ডেল কি বলতেছে সেটা বোঝার চেষ্টা করব, অ্যান্ড ওইটার প্রেক্ষিতে আমরা ট্রেড করব। এতে করে আপনারা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। সো চলেন আমি কিছু মার্কেটের ট্রেড করি অ্যান্ড অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাই। এইখানে আপনারা যদি আমার চার্টটা লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন এখানে একটা রেড কালারের একটা দাগ রয়েছে, এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। সো মুভিং অ্যাভারেজটা আপনারা ইন্ডিকেটর সেকশনে যাবেন অ্যান্ড ইন্ডিকেটর সেকশনে গিয়ে এখানে পেয়ে যাবেন মুভিং অ্যাভারেজ। অ্যান্ড মুভিং অ্যাভারেজটা আপনারা সিলেক্ট করবেন হচ্ছে 20 মানে 20, একদম বাংলাতে হচ্ছে 20। সো মুভিং অ্যাভারেজ পিরিয়ডটা আপনারা 20 সিলেক্ট করবেন। এতে করে মার্কেটের রিসেন্ট যে ট্রেন্ডটা রয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যদি একটু শর্টকাটে বোঝাই, একদম যারা বিগিনার আছেন আমি চেষ্টা করি তাদেরকেও বোঝানোর জন্য। এই যে যে লাইনটা রয়েছে, এই লাইনের উপরে যদি মার্কেট থাকে তার মানে মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড। এই লাইনের উপরে যদি মার্কেট থাকে সেখানে আমরা কখনোই সেল ট্রেড করবো না, সেখানে আমরা অনলি বাই ট্রেড করবো। অ্যান্ড যদি মার্কেট এটা নিচে থাকে, লাইক আপনারা যদি আমাদের অন্য একটা জায়গাতে দেখেন, আপনারা যদি মার্কেটের ঠিক এই জায়গাটা নোটিস করেন, এখানে কিন্তু আমাদের যে মুভিং অ্যাভারেজের লাইনটা রয়েছে, লাইনটার নিচে মার্কেট রয়েছে। সো এমথা অবস্থায় আমরা শুধু সেল ট্রেড করব, কোনো বাই ট্রেড করব না। সো এটাই হচ্ছে মুভিং অ্যাভারেজের কাজ। আমরা জাস্ট মুভিং অ্যাভারেজ দিয়ে মার্কেটের রিসেন্ট যে ট্রেন্ডটা রয়েছে সেই ট্রেন্ডটা বোঝার জন্য আমরা মুভিং অ্যাভারেজ ইউজ করব। তো গাইস, ঘুরতে ঘুরতে আমরা ইউরো জিপিওয়াইতে একটা পারফেক্ট সেটআপ পেয়ে গেলাম যেখানে আমরা ট্রেড প্লেস করব। সো এখানে আমরা একটা বাই ট্রেড প্লেস করব। আমি রিজনটা একটু আপনাদেরকে বলি। এখানে আমার টাইমও কম রয়েছে, হয়তো আমি কথা বলার মাঝখানে রিজনটা সম্পূর্ণ বলার আগে আমি ট্রেড প্লেস করে ফেলবো, কারণ তা না হলে আমি পরবর্তী ক্যান্ডেলে ট্রেড করতে পারবো না। এবং একটু শর্টকাট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তো আমি এখানে 5 মিনিটে ট্রেড করব। 5 মিনিটের ট্রেডটা করতে হলে কীভাবে আপনাদেরকে টাইম ফ্রেম সিলেক্ট করতে হবে, এখানে টাইম ফ্রেমে চলে যাবেন। অ্যান্ড টাইম ফ্রেমে যাওয়ার পর এখান থেকে আপনারা হচ্ছে সুইচ টাইমে যাবেন। দেন হচ্ছে যেটা করবেন, সুইচ টাইমে যাওয়ার পর মাঝখানে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা 5 নাম্বারটাকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন ক্যান্ডেল শুরু হয়ে গেছে। অ্যান্ড এখানে আমি 5 মিনিটের একটা বাই ট্রেড করে দিলাম $2200। সো এখন আমি চলেন অ্যানালাইসিস করে আপনাদেরকে বোঝাই যে কেন আমি এখানে বাই ট্রেড দিলাম। আপনারা অনেকে হয়তো বিষয়টা বুঝতে পারেননি। আমি আগেই বলেছিলাম যে আমি যদি এখানে ট্রেড প্লেস আমি বোঝানোর পরে ট্রেড প্লেস করতে চাই তাহলে আমি সুযোগটা পেতাম না, এই জন্য আগে আমি ট্রেড প্লেস করেছি। এখন চলেন আপনাদেরকে আমি বোঝাই যে কেন এখানে আমি বাই ট্রেড প্লেস করলাম। প্রথম কথা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মুভিং অ্যাভারেজটা রয়েছে, মার্কেট মুভিং অ্যাভারেজের উপরে মার্কেটটা রয়েছে, তার মানে কি মার্কেটটা আপ ট্রেন্ডি মার্কেট। এখন হচ্ছে আমরা ক্যান্ডেলের ভাষা বুঝবো।
ক্যান্ডেল কি বলতে চাচ্ছে আমাদেরকে সেটা আমাদেরকে বুঝতে হবে। দেখতে পাচ্ছেন যে মার্কেটকে আমরা যদি একটা আ এইখানে দেখি মার্কেটে এখানে ছোট্ট একটা রিজেকশন পয়েন্ট ছিল। দেখতে পাচ্ছেন মার্কেটের ছোট্ট একটা রিজেকশন পয়েন্ট ছিল। সো এইখানে কিন্তু একটা বিষয় আমাদের বুঝার আছে সেটা হচ্ছে এর আগে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এটার উপরে কোনো বডি ক্লোজ হয় না। আমি একদম বডি বরাবর লাইন নিয়েছি। এর উপরে উইক ছিল বাট বডি ছিল না। কিন্তু আমরা যেই ক্যান্ডেলে দেখে বাই ট্রেড নিয়েছি এই ক্যান্ডেলটা আমাদের প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল না? এই ক্যান্ডেলের উপরে বডি ক্লোজ করে দিয়েছে। যার কারণে আমরা কনফার্ম হলাম যে এখানে স্ট্রং বায়ার্স রয়েছে। অ্যান্ড সেকেন্ড ফরমেশনটা হচ্ছে আমি বলি, মার্কেট যখন বাই ট্রেন্ডে যায় মার্কেটের একটা স্ট্রাকচার রয়েছে। মার্কেটের স্ট্রাকচার হচ্ছে মার্কেট সরাসরি এভাবে উপরে ওঠে না। মার্কেট নিচে আসে, উপরে যায়, নিচে আসে, উপরে যায়। এইভাবে যায়। সো আমরা চেষ্টা করব এই যে উইক পয়েন্টটা রয়েছে না মার্কেটের এইখান থেকে মার্কেটকে ট্রেড করার জন্য। এই পয়েন্টটা থেকে মার্কেটকে ট্রেড করার জন্য। কারণ মার্কেট যখনই নিচে আসবে তখনই মার্কেট একটা বাউন্স দিবে। সো এই মার্কেটটা যদি এমত অবস্থায় হয় যে মার্কেট ধরেন এখান থেকে একটু আবার নিচে আসলো। সো একটু আবার নিচে আসলো। দ্যাটস মিন কি? পরবর্তী পরবর্তী ধাক্কাটা হওয়ার সম্ভাবনা হচ্ছে মার্কেট এখান থেকে উপরে যাবে। সো এই টাইমটাতে আমাদের এখানে ওয়েট করতে হবে। এখানে একটা সঠিক জায়গা বুঝে আমাদেরকে ট্রেড করতে হবে। সো চলেন এখন আমরা ক্যান্ডেল স্ট্রাকচার আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ৫ মিনিটের ট্রেডটা কিন্তু প্রফিটের দিকেই যাচ্ছে। এখন আমি বলি যে কিভাবে আপনারা বুঝবো যে মার্কেটটা সেই ট্রেন্ডেই যাচ্ছে। প্রথম কথা হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলের উইককে ব্রেক করতে হবে বডি দ্বারা। এইখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার বডি। আমি বলেছিলাম এটা হচ্ছে মার্কেটের বডি অ্যান্ড এইটা হচ্ছে আমার উইক অ্যান্ড উইকের হাই হচ্ছে এই পর্যন্ত, রাইট? সো এই উইকের হাইকে যে ক্যান্ডেল বডি দ্বারা ব্রেক করবে সেম ফরমেশনে, তাহলে তার পরবর্তী ক্যান্ডেলে আমরা সেম ক্যান্ডেল একটা এক্সপেক্ট করতে পারি। দেখতে পাচ্ছেন এটার যে আমাদের যে উইক রয়েছে উইকটা হচ্ছে এই বরাবর অ্যান্ড উইকের উপর হচ্ছে বডি ক্লোজ। দ্যাটস মিন কি? দ্যাটস মিন এইটাই দাঁড়ায় যে মার্কেটের আপ ট্রেন্ড, মার্কেটের ক্যান্ডেল স্ট্রাকচার অনুযায়ী ক্যান্ডেলের ভাষা বলতেছে আমি আপ ট্রেন্ড। আমরা এখানে ইএমএতে দেখতে পাচ্ছি মার্কেট আপ ট্রেন্ড। এছাড়াও এখানে যে একটু আগে রেজিস্ট্যান্সটা ছিল সেটার উপরে মার্কেট ব্রেক দিয়েছে। তার মানে কি ওভারঅল ৩টা কনফার্মেশন পেলাম। অ্যান্ড আমরা ফরেক্সে যখন ট্রেড করতাম আমরা ফরেক্সের বেলায় কি করতাম, এইখানে এন্ট্রি দিতাম, এইখানে এসএল দিতাম অ্যান্ড এই পর্যন্ত অলরেডি আমরা টেক প্রফিট নিয়ে নিতাম। বাট যেহেতু বাইনারি, সো এই জন্য আমাদেরকে পুরো একটা ক্যান্ডেল অপেক্ষা করতে হবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের ট্রেডটা কিন্তু প্রফিটের দিকেই আছে। সো চলেন স্টিল নাও শেষ পর্যন্ত আমরা অপেক্ষা করি, দেখি আমাদের ট্রেডটা লাভ হয় নাকি লস হয়। সো দেখতে পাচ্ছেন গাইস আর রয়েছে ৩ সেকেন্ড এবং লাস্ট ২ সেকেন্ডে গিয়ে আমাদের ট্রেডটা কিন্তু লস হয়ে গেল। লস নো ম্যাটার গাইস, ট্রেডিং এ লাভ লস থাকবে বাট আমাদের অ্যানালাইসিস ১০০% এখানে কারেক্ট ছিল। সো এখন কথা হচ্ছে গাইস এখানে এখন সেল ক্যান্ডেল আসছে অ্যান্ড উইককে প্রিভিয়াস উইককে ব্রেক করেছে। বাট ক্যান্ডেলের ভাষা অনুযায়ী দেখেন এখন আমরা যে ক্যান্ডেলটা পাচ্ছি এই ক্যান্ডেলটাতে কিন্তু সেল করা যায়, যেহেতু আমাদের এই উইকটাকে মার্কেট বডি দ্বারা ব্রেক করে ফেলেছে। বাট আমরা এখানে এই জন্য ট্রেড করবো না কারণ এটা হচ্ছে ইএম এর উপরে রয়েছে। সো আমরা চেষ্টা করবো মার্কেটের ট্রেন্ড অনুযায়ী ট্রেড করার, এতে করে আমাদের অ্যাকুরেসি আরও বেশি হবে। সো আমাদের ফার্স্ট ট্রেডটা লস হয়েছে, কোনো ম্যাটার না, চলেন আমরা আরও কিছু ট্রেড করি। ওভারঅল ইনশাল্লাহ আমরা প্রফিটেই থাকবো। Guys, আমরা একটা মার্কেট পেয়েছি, এটা হচ্ছে সিএডি জিপিওয়াই। দেখতে পাচ্ছেন মার্কেটের এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ অ্যান্ড মুভিং অ্যাভারেজ হচ্ছে আমাদের উপরে মার্কেট রয়েছে, তার মানে মার্কেটের আপ ট্রেন্ড। এবং রাইট নাও যে ক্যান্ডেলটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটা আমাদের যে প্রিভিয়াস ক্যান্ডেল ছিল এই ক্যান্ডেলের যে উইকটার উপরে কিন্তু অলরেডি মার্কেট বডি চলে গিয়েছে অ্যান্ড গ্রিন ক্যান্ডেল দ্বারা চলে গিয়েছে। সো এর পরবর্তী ক্যান্ডেলে আমরা চেষ্টা করব একটা ৫ মিনিটের একটা বাই ট্রেড করার জন্য। ইনশাল্লাহ আমাদের ট্রেডটা প্রফিটই হবে, দেখা যাক। আমাদের ওয়েট করতে হবে ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার জন্য, কারণ ৫ মিনিটের ক্যান্ডেল একটু লং অ্যান্ড এই স্ট্র্যাটেজিটা হচ্ছে ৫ মিনিট ১৫ মিনিটে সব থেকে বেশি ভালো কাজ করে, ১ মিনিটে তেমন ভালো একটা কাজ করে না। সো এই জন্য আমাদেরকে ৫ মিনিটে ট্রেড করতে হবে এবং যেহেতু ৫ মিনিটে, সো আমাদেরকে মার্কেটের সুযোগ পেতে মোটামুটি ভালো একটা অপেক্ষা করতে হয়। সো চলেন আমরা অপেক্ষা করি এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার জন্য। যদি এটা বাই ক্যান্ডেলে ক্লোজ হয় তাহলে আমরা পরবর্তী ৫ মিনিটের জন্য আবারও বাই ট্রেড করবো। ইনশাল্লাহ আমাদের যে আগে লসটা হয়েছে সেই লসটা রিকভার হয়ে যাবে আশা করছি। বাট গাইস দুঃখের বিষয় হচ্ছে মার্কেট আমাদের যে লো এর উইকটা ছিল সেই লো এর উইকটাকে ব্রেক করে দিয়েছে। সো আপ উইক ব্রেক অ্যান্ড অলসো লো উইক ব্রেক, তার মানে আমাদের এই ট্রেডটা ভ্যালিড ট্রেড হবে না। সো চলেন আমরা অন্য কোনো মার্কেট খুঁজি। গাইস আমরা একটা পারফেক্ট মার্কেট পেয়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন মার্কেট ইএমএ লাইনের নিচে রয়েছে, এটা হচ্ছে আমাদের ইএমএ লাইন অ্যান্ড নিচে রয়েছে অ্যান্ড নিচের যে আগের ক্যান্ডেলের উইক ছিল সেই উইকের নিচে কিন্তু বডি ক্লোজ করতেছে। সো আমরা এখন একটা ৫ মিনিটের ট্রেড প্লেস করবো। চলেন 5 মিনিট ট্রেড প্লেস করার জন্য আমাদের এখানে ৫ নাম্বারটা সিলেক্ট করতে হবে অ্যান্ড যেহেতু আমার আগে ট্রেডটা লস হয়েছে সেই জন্য আমি এখানে $৩,০০০ একটা ট্রেড প্লেস করার চেষ্টা করবো বা $৫,০০০ একটা ট্রেড প্লেস করার চেষ্টা করবো, কারণ আমি জানি মার্কেট এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অ্যান্ড একটা ট্রেড প্লেস করলাম, ও সরি প্লেস হইতেছে না কেন,
ওকে। সো গাইস আমি ট্রেড প্লেস করলাম অ্যান্ড আমি আরেকটা ট্রেড প্লেস করি। টোটাল তাহলে $৫,০০০ এর প্লেস হবে। গাইস দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ২৫০০ অ্যান্ড ২৫০০ র একটু কম। টোটাল আমি ২ টা ট্রেড প্লেস করেছি যাতে আমার আগের ট্রেডটার যে লস হয়েছে সেই লসটা যেন রিকভার হয়ে যায়। সো ট্রেডিং রিজনটা খুবই সিম্পল দেখতে পাচ্ছেন আমি আবারও বলি। ওয়েট ওকে সব কেটে দেই। ট্রেডিং রিজনটা হচ্ছে গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইএমএ লাইন। ইএমএ লাইনের নিচে মার্কেট তার মানে কি মার্কেটের ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড রাইট? অ্যান্ড সেকেন্ড যদি দেখেন আপনারা লাস্ট ক্যান্ডেলের উইক হচ্ছে এইটা। লাস্ট ক্যান্ডেলের উইকের নিচে হচ্ছে মার্কেট ব্রেক দিয়েছে। আমি যদি উইক বরাবর মার্কেটকে দেখি, উইক বরাবর হচ্ছে মার্কেট এই পর্যন্ত হয় অ্যান্ড বডি ক্লোজ দিয়েছে আমাদের এইখানে। দ্যাটস মিন এখানে স্টিল অনেক হাই ভলিউমের সেলিং প্রেশার যার কারণে আমি সেল ট্রেড করলাম। অ্যান্ড ফরেক্সের বাসায় এখানে আরও কিছু রয়েছে বাট ফরেক্সে এত কিছু মানে দরকার পড়ে, বাইনারিতে এত কিছু দরকার পড়ে না। জাস্ট ক্যান্ডেলের ভাষাটা বুঝলেই হয়। ক্যান্ডেল কি বলতেছে, ক্যান্ডেল যদি সেল বলে অ্যান্ড মুভিং অ্যাভারেজ যদি সেল বলে তার মানে এটা সেল। সো কনফিডেন্স নিয়ে ট্রেড প্লেস করবেন, কোনো ঘাবড়াবেন না। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু এইটা না একটু অ্যাডভান্স লেভেলের, কজ এই লেভেলটা হচ্ছে আপনাদের বেসিক্যালি গোল্ডে আমি ইউজ করি, গোল্ডে যখন ট্রেড করি। সো ওই স্ট্র্যাটেজিটাই বাইনারিতে খুব ভালোভাবে কাজ করে। সো এটা অনেক অ্যাডভান্স, একটু কঠিন মনে হতে পারে আপনাদের, কিন্তু পজিটিভ দিক হচ্ছে জিনিস যেটা কঠিন না একটু শিখতে কঠিন মনে হয়, ওইটার ফলাফল কিন্তু ততটাই মিষ্টি। ইজি জিনিস আপনি যদি কোনো ইন্ডিকেটর ইউজ করে ট্রেড করেন দেখবেন যে আপনার উইন রেট অনেক কমে গিয়েছে, আপনার সাইকোলজি ভালো হবে না, কারণ ওইটা সহজ। বাট কঠিন জিনিসটা হয় কি, জিনিসটা একটু কঠিন বাট খাইতেও মজা। সো ওই যে আমি যদি আরেকটু সহজ ভাষায় বলি, যেই জিনিস রান্না করতে কঠিন সেটা নাকি খাইতে অনেক মজা হয়। এটা আমি যখন নানি বাড়ি থাকতাম শুনছিলাম। সো চলেন গাইস আমরা অপেক্ষা করি আমাদের ট্রেডটা লাভ হয় নাকি লস হয়। আমি 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাই যাতে করে বুঝতে পারি যে মার্কেটে আমাদের কতটুকু রেঞ্জে প্রফিটটা দিল। সো দেখতে পাচ্ছেন আমরা 1 মিনিট টাইম ফ্রেমে চলে আসছে, আমাদের এন্ট্রি হচ্ছে এখানে। দেখা যাক ট্রেডটা আমাদের লাভ হয় নাকি লস হয়। সো গাইস আর রয়েছে ১২ সেকেন্ডের মতো, দেখতে পাচ্ছেন আমাদের ট্রেডটা কিন্তু প্রফিটের দিকে আছে অ্যান্ড আশাবাদী ৯ সেকেন্ডে তো আর মার্কেট স্পাইক দিয়ে এখানে যাবে না। সো আমাদের ২ টা ট্রেড কিন্তু প্রফিটের দিকেই বলা যায়, প্রফিটই ২, ১ অ্যান্ড ইয়েস গাইস আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সেকেন্ড ট্রেডটা প্রফিট, যদিও আমাদের ফার্স্ট ট্রেডটা লস হয়েছিল। অ্যান্ড আমি যদি আমার প্রফিট দেখি, প্রফিট হচ্ছে আমাদের $২৩০০ সামথিং। সো চলেন আমরা আরেকটা ট্রেড করি। আরেকটা ট্রেড হলে আপনাদেরকে আমি বুঝাতে পারবো আরও ভালো করে, অ্যান্ড প্লাস হচ্ছে আমি নিজেও একটু প্রফিটের দিকে আগাতে পারবো। গাইস আমি অলরেডি মার্কেট পেয়ে গিয়েছি, সো আমি চাচ্ছি ট্রেড প্লেস করে ফেলতে। আমি যদি এখান থেকে 5 মিনিটে যাই, ইয়েস গাইস, ইয়েস পারফেক্ট মার্কেট 5 নাম্বার অ্যান্ড বাই। গাইস আমি এখানে বাই করে ফেললাম। সো এখন চলেন আমি রিজনটা বলি। রিজনটা খুবই সিম্পল গাইস, ইজি ট্রেড, জাস্ট ইজি একটা ট্রেড। মার্কেট গাইস দেখেন এটা 100% শিওর শট হবে, 100% বললে পাপ হবে, বাট 99% এটা শিওর শট হবে। ইএমএ লাইনের উপরে মার্কেট, এর মানে কি মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপ। অ্যান্ড পরবর্তী আপনার আগের ক্যান্ডেল যদি দেখেন, আগের ক্যান্ডেল হচ্ছে এইটা উইককে ব্রেক, তার মানে কি ক্যান্ডেল বলতেছে আমি উপরের দিকে যাব। অ্যান্ড এই পর্যন্ত আপনি যদি মার্কেটকে দেখেন, আমি যদি একটু এগুলো সব কেটে দেই, মার্কেটের এটা একটু, আরে বাল এগুলো ড্রয়িং করাটা অনেক প্যারা। অ্যান্ড এই পর্যন্ত যদি আপনি মার্কেটকে দেখেন, মার্কেটের মাঝখানে কোনো বাধাই নাই, তার মানে কি মার্কেট দ্বিধারসে উপরে যাবে। সো ইনশাল্লাহ মানে 100% ট্রেডিংয়ে বলাটা পাপ, এই জন্য আমি বললাম না, বাট মনে করেন ওইরকম কিছু একটা বলতেছি, এটা প্রফিট হবেই। সো দেখা যাক এটা প্রফিট হয় নাকি লস হয়। আমি 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাই আপনাদেরকে রেঞ্জটা বোঝানোর জন্য, যেন আপনারা রেঞ্জটা বুঝতে পারেন। সো চলেন গাইস দেখা যাক ট্রেডটা লাভ হয় নাকি লস হয়। সো গাইস দেখতে পাচ্ছেন আর হচ্ছে 10 সেকেন্ডের মতো রয়েছে এবং আমাদের ট্রেডটা কিন্তু আমরা যেখান থেকে ট্রেড প্লেস করেছি সেটারও এখন উপরে রয়েছে ৩
2, 1 অ্যান্ড ইয়েস গাইস আমাদের থার্ড ট্রেডটাও কিন্তু প্রফিট। ও গাইস আমাদের লাইভ ব্যালেন্স গাইস দেখো আমাদের লাইভ ব্যালেন্স হচ্ছে 50,000 প্লাস হয়ে গিয়েছে অ্যান্ড আমি যদি প্রফিটের দিকে দেখতে যাই প্রফিট গাইস $5,000 হয়ে গিয়েছে। সো আমার টার্গেট প্রফিট ডান, আমি আর ট্রেড প্লেস করবো না। অ্যান্ড টোটাল 3টা ট্রেড আমরা করলাম, টোটাল 3টা ট্রেডের ভিতরে গাইস প্রফিট হলো হচ্ছে আমাদের 2টা শিওর শর্ট, কোনো মার্টিঙ্গেল না কিন্তু। আর একটা হচ্ছে লস, যেটা লস হয়েছে ওইটা তো আমার মার্টিঙ্গেল করিনি। অ্যান্ড ক্যান্ডেল যদি দেখেন গাইস, ক্যান্ডেল একদম পিওর একটা গ্রিন ক্যান্ডেল 5 মিনিটে দেখতে পাচ্ছেন। সো এটাই হচ্ছে গাইস এসআরসি কনসেপ্ট। আপনারা যদি এসআরসি কনসেপ্টে ট্রেড করেন আপনাদের অ্যাকুরেসি অনেক হাই হবে, লাইক আপনারা প্রাইস অ্যাকশনের থেকেও বেশি অ্যাকুরেসি পাবেন, বাট একটু হার্ড বিষয়টা, অনেক একটু সময় নিয়ে শিখতে হবে আর কি। সো আপনারা যদি চান যে এই টপিক আমি আরও ভিডিও দিই তাহলে আমি রেগুলার ভিডিও দিতে থাকবো। একটা সময় কিন্তু আপনারা প্রাইস অ্যাকশনও পারতেন না, মনে আছে সেই 2023-24 সালের কথা, যখন আমি প্রাইস অ্যাকশন নিয়ে ভিডিও করতাম তখনও আপনারা তেমন একটা বুঝতেছিলেন না। বাট এখন কিন্তু আলহামদুলিল্লাহ যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা কিন্তু প্রাইস অ্যাকশনে প্রায় বলা যায় মোটামুটি প্রো হয়ে গেছেন। সো যদি আপনাদের এই এসআরসির বাইনারিতে যেভাবে আমি ইউজ করলাম এটা যদি খুব হার্ড মনে হয়, আমার মনে হয় আমি যদি আরও কিছুদিন ভিডিও দিই, আপনারা যদি একটু ধৈর্য ধরে একটু কষ্ট করে টাইম নিয়ে ভিডিওগুলো দেখেন, খুব সহজে আপনারা শিখতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে গাইস আমাদের কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আপনি চাইলে আমাদের সিগন্যালও নিতে পারেন। আমি সিগন্যাল দেই হচ্ছে প্রত্যেকদিন 2 বেলা, বিকালে অ্যান্ড হচ্ছে রাতে। আমি সিগন্যাল মোটেও প্রমোশন করতেছি না, যদি আপনি চান তাহলে আসতে পারেন। 2টা কারণে, একটা হচ্ছে আপনি যদি একদমই ট্রেড না পারেন আপনি আমার সিগন্যাল কপি করে ট্রেড করতে পারেন, এটা তো সবাই জানেন। আরেকটা কারণ, আমি মেইনলি হচ্ছে আমি আমার ভিআইপি গ্রুপে সবসময় প্রাইস অ্যাকশন ইউজ করে সিগন্যাল দিই। সো আপনারা ট্রেডগুলো মিলাতে পারেন, যে কখন আমি কোন সিগন্যালটা কেন দিলাম ওইটা আপনারা চার্টে মিলাতে পারেন। সো 2টা রিজন আমি জাস্ট ভ্যালিড রিজন বললাম, বাকিগুলো আপনাদের ইচ্ছা। সো এই ছিল আজকের ভিডিও, টেলিগ্রামের লিঙ্ক দেখেন ডিসক্রিপশন বক্সে রয়েছে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।